নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজ তেলকইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখা যাক কিভাবে তেলকই করা যায়। দেখুন, প্রথমে কয়েকটা কই মাছ নিয়েছি। নিয়ে সেগুলো প্রথমে ভালো করে তো কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করার পরেও নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, না তো তরকারিটা একটা ভালো খেতে হবে না, হরহরের মতো এরকম একটা হবে। প্রথমে নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। নিয়ে তারপরে ফের ধুয়ে তার মধ্যে নুন আর হলুদ মিশিয়ে সর্ষের তেলে ভেজে নেবেন। অবশ্যই এই রান্নাটা করতে গেলে সর্ষের তেল লাগবে। আর হচ্ছে কি, তেমন কিছুই লাগবে না। জিরে লাগবে, শুকনো লঙ্কা লাগবে, কারো জিরে, কাঁচা লঙ্কা লাগবে। চাইলে আদাও দিতে পারেন, ওটা অপশনাল। যে দেবে দেবে, যে দেবে না দেবে না। তরকারিটা এতটাই সহজ যে যে কোনো দিন রান্না করেনি সেও রান্না করতে পারবে। ম্যাগির থেকেও অনেক সহজ। দেখো, মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে এদিকে একটা মশলা বেটে নেবো, শুকনো লঙ্কা এবং জিরে। জিরেটা একটু পরিমাণে বেশিই লাগবে, আর শুকনো লঙ্কা যে যেমন ঝাল খায় সেই রকম ভাবে। এদিকে কড়াইতে যে মাছ ভাজা তেলটা ছিল তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর কাঁচা লঙ্কাটা আমি দিলাম না, যেহেতু শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাটা দিতে পারেন, শুকনো লঙ্কাটা কমিয়ে নিতে পারেন। দিয়ে তারপরে যে মশলাটা বাটা ছিল দেখো, সেটা দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটু ফোটার পরে একটু তেল ছাড়বে। তেল না ছাড়লে তো তরকারিটা টেস্ট হবে না। তেল ছাড়লে তরকারিটা তবে বেশি খেতে ভালো লাগবে। যখন একটু ফুটে ফুটে মশলাটা কষা হয়ে তেল ছাড়বে, ঠিক সেই সময় ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখো, মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ বেশি নাড়াচাড়া করলে তো মাছগুলো ভেঙে যাবে। সেই জন্য মাছগুলো কিছু একটু এপিট ওপিট করে নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ঢাকা দিয়ে ওটাকে জোরেই ফুটতে দেবো। লো ফ্লেম নয়, মিডিয়াম ফ্লেম নয়, একটু জোরেই ফুটতে দেবো। কারণ শুধু জল, মাছটা ভালো করে ভাজা আছে, তাহলে জোরে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। দেখো, মাছগুলো কি সুন্দর ফুটে উঠেছে আর কি সুন্দর দেখতে হয়েছে। যখন এই মাছটা ফুটছিল বন্ধুরা, কি বলবো, এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছিল, যা বলে বোঝানো যাবে না। দেখো, নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ মাছের রেসিপির নামই তেলকই, তাই তেলটা একটু বেশি থাকতে হবে। দেখো, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখবেন।